হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমল বেশি প্রিয়, কোন আমলটি প্রিয়? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক লাভজনক ব্যবসায়ের সন্ধান দিব যার মধ্যে কোনো ক্ষতি নাই এবং ভয়ের কোনো কারণ নাই। এমন এক ব্যবসায়ের সন্ধান দিব যে ব্যবসাটা করলে তোমাদের ক্ষতির কোনো আকাঙ্ক্ষা নাই, ভয়ের কোনো কারণ নাই। এই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করা হইবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটি হচ্ছে এই কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটি হচ্ছে এই, সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, এরপর তার রাসূলের প্রতি ঈমান আনবে, এরপর তোমাদের নিজেদের জান মাল সময় দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। এই জিহাদ করার দরুন এই ব্যবসাটা যারা করবে, দুনিয়ার যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার থেকে এই ব্যবসাটা হচ্ছে উত্তম। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার যত ব্যবসা আছে সব ব্যবসার চেয়ে এই ব্যবসাটা হচ্ছে অতি উত্তম, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলার সন্ধান দেওয়া এই ব্যবসা যারা করবে, কোরআনের ভাষায় তিনি বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল أنهار ومساكن طيبة في جنات ذلك الفوز العظيم। যারা নাকি আল্লাহ তাআলার সন্ধান দেওয়া এই ব্যবসাটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন তা নয়, গুনাহ মাফ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে একান্ত পাইবেন না এমন জান্নাত তাকে দান করবেন, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা নদী সমূহ প্রবাহিত। চলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যেই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তারা অবস্থান করবে, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সুন্দর সুন্দর ঘরসমূহ তাদেরকে যা দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সাফল্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি বলেন, কথা ঠিক কিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার অপরাধগুলি পাপসমূহ ক্ষমা করে দিবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে সুন্দর সুন্দর ঘরসমূহ তাদেরকে দান করবেন জান্নাতের মধ্যে। আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটি জিনিস তাকে দান করবেন। কোরআনের ভাষায় এভাবে বলেছেন,
أخرى تحبونها ونصر من الله وفتح قريب وبشر المؤمنين তোমরা জেনে রেখো তোমরা জেনে রেখো তোমরা সর্বদা তোমাদের শত্রুদের সাথে মোকাবেলা করতে হয়। দুনিয়ার মধ্যে যখন শত্রুদের সাথে তোমরা মোকাবেলা করো, ওই মোকাবেলার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমরা পাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই ময়দানের মধ্যে তোমাদেরকে আসন্ন বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, নিজের জাত মাল সবাই দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে দুনিয়ার মধ্যে দুটি জিনিস দান করবেন, আর বাকি যে জিনিসগুলি আছে তাকে জান্নাতের মধ্যে আখিরাতে দান করবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তাকে আসন্ন বিজয় দান করবেন এবং আল্লাহ তাআলা সাহায্য দিবেন, আর আখিরাতে তার জন্য রাখছেন জান্নাত। সেই জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, সেই নাজ নিয়ামত সে পাইতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিল মুমিনিন, হে রাসূল যারা নাকি আমার দেওয়া সন্তান দেওয়া যারা এই ব্যবসা করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। এই সুসংবাদ তাদেরকে দান করুন, যাতে করে তারা এই আমার যে ব্যবসাটা তারা করে। মানুষই তো কোনো মানুষই লাভ ছাড়া ব্যবসা করেন, করে কি লাভের সংবাদ যখন পায় তখন ওই দিকে মানুষের এগিয়ে না। দুনিয়ার মধ্যে যদি একটা ব্যবসা করে খুব লাভজনক ব্যবসা থাকে, ওই দিকে মানুষের দাবিত হয়, ওই দিকটা করার জন্য চেষ্টা করে। যে আখিরাতের যে কোন ব্যবসাটা করলে লাভজনক সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনের ভাষায়, যে এই ব্যবসাটা করিলে আখিরাতেও সে লাভবান হইতে পারবে, আর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে একজন মুমিনের জন্য? এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তার রাসূলের অনুকরণ, তার রাসূলের ঈমান আনার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।